হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও, যেটা হচ্ছে এনার্জি অ্যান্ড পাওয়ার অফ সাইনোসয়েডাল সিগন্যাল। তো এটা একটা স্যাম্পল সাইনোসয়েডাল সিগন্যাল, যেটা তোদের পিআইকিউতে এসেছিল। পিওয়াই কিউ, পিআইকিউতে এসেছিল। তো সিগন্যালটা কি এসেছিল ভালো করে দেখে নে। ফোর সাইন ক্যালকুলেশন, তো নর্মাল ইন্টিগ্রেশন তোরা নিজেরাই জানিস, ওই ব্যাপারে ডিটেলসে যাব না। শুধু তোদের সিগন্যালটা দেখাচ্ছি। সেটাতে এসেছিল, সরি, পাই/6। এই যে এই সিগন্যালটাতে এসেছিল, যেটা হচ্ছে 4 sin 6πt প্লাস 5/, মানে 4 sin 6πt প্লাস পাই/6। নিয়ে জিজ্ঞেস করেছিল এটা এনার্জি সিগন্যাল না পাওয়ার সিগন্যাল। তাহলে আমরা জানি যে সাইনোসয়েডাল সিগন্যাল হচ্ছে পাওয়ার সিগন্যাল হয়। তো আমরা ফার্স্টে পাওয়ারটাই ক্যালকুলেট করব, ঠিক আছে? এবার কেন পাওয়ারটা ক্যালকুলেট হচ্ছে তার কারণ হচ্ছে, এখানে ভালো করে দেখ, এখানে একটা তুই ওমেগার ভ্যালু পাচ্ছিস। এবার ওমেগা হচ্ছে 6 পাই, তাহলে টাইম পিরিয়ড কত হবে? আমি বারবারই বলেছি, পাওয়ারে যে টিটা থাকে সেটা হচ্ছে টাইম পিরিয়ড, 1/t যেটা, ওই টিটা হচ্ছে টাইম পিরিয়ড। এবার টি তাহলে হচ্ছে 2 পাই/ওমেগা। এবার 2 পাই/ওমেগা মানে 2 পাই/6 পাই, তাহলে হচ্ছে আমাদের 1/3। তাহলে 1/3 সেকেন্ড, অবশ্যই সেকেন্ড। তাহলে আমরা টি এর একটা ফাইনাইট ভ্যালু পাচ্ছি। সেই কারণে আমি আগেই বলেছি যে লিমিট টি টেস্ট টু ইনফিনিটি লেখাটা উদ্দেশ্য হচ্ছে ইনফাইনাইট সিরিয়ালের জন্য, এবং টি এর ভ্যালু যদি ইনফাইনাইট হয়, কিন্তু আমরা তো এখানে একটা টি এর ফাইনাইট ভ্যালু পাচ্ছি। এবার টি এর যখন একটা ফাইনাইট ভ্যালু পাচ্ছি, তাহলে আমরা কখনোই টি টেস্ট টু ইনফিনিটি লিখতে পারি না, কখনোই পারি না। তাহলে আমরা টি টেস্ট টু ইনফিনিটি লিখবো না। এবার আমরা যে ফর্মুলাটা জানি, যেটা হচ্ছে 1/t ইন্টিগ্রেশন -t/2 থেকে t/2। এবার -t/2 থেকে t/2টাও আমরা লিখবো না, কারণ আমরা টি এর একটা ফাইনাইট ভ্যালু পাচ্ছি 1/3 সেকেন্ড। এবার এই 1/3টা অবভিয়াসলি টি ইকাল টু 0 থেকে 1/3। সেই কারণে আমরা -t/2 থেকে t/2-র পরিবর্তে 0 থেকে t লিখবো। এবার 0 থেকে টিটাও ভুল নয়, কারণ তুই যদি দেখিস যে -t/2 থেকে t/2 দুটোকে যোগ কর, টোটাল টি পাচ্ছিস। আবার 0 থেকে টি, ওটাকে যোগ কর, তাতেও টি পাচ্ছিস। সেই কারণে ভুল নয়, এই অঙ্কের জন্য 0 থেকে টি। কিন্তু যদি তোদের পরীক্ষায় আসে যে নর্মাল এ সাইন ওমেগা টি, নর্মাল এলো এ সাইন ওমেগা টি বা এ কস ওমেগা টি, তাহলে কিন্তু তোদের এই -t/2 থেকে t/2 লিখতে হবে, আর লিমিট টি টেস্ট টু ইনফিনিটি বসাতে হবে। তো এইটা যেহেতু পিআইকিউ, তাই আমি ভিডিওতে পিআইকিউটা আলোচনা করবো। ওরকম টাইপের কোশ্চেন আসেনি, ওরকম টাইপের এক্সাম্পল আমি নেক্সট ভিডিওতে একটা এক্সাম্পল করাবো, এক্সপোনেনশিয়ালি একটা টাইপ করাবো, ওটাও পিআইকিউ। তারপর আমি ওটা করাবো, সাইনোসয়েডালটা। কারণ ওটা এক্সপোনেনশিয়ালের বেসিক্যালি টাইপের মধ্যে পড়ে না, ওটা একটা অন্যরকম এক্সপোনেন্ট, মানে নর্মাল ই টু দি পাওয়ার 80 টাইপের নয়। তো ওই জন্য ওটা এক্সপোনেনশিয়াল সিরিজটা আর, মানে টাইপ 4 বলে আমি লিখে করালাম না, একদম লাস্টে করাবো। এটা আগে করিয়ে নেবো, এরপর এস সাইন ওমেগা টিটা করাবো। আচ্ছা, এরপরই করাবো এস সাইন ওমেগা টি, বেসিক যেটা, যদি দেয়, কোনোবার দেয়নি। তারপর আমরা ই এর যে একদম অন্য টাইপ, যেটা পিআরকিউতে এসেছিলো ই টু দি পাওয়ার J3 টাইপের, ওটা তখন করাবো। এই ভিডিওতে এনার্জিটা আমি ক্যালকুলেট করবো না, কারণ অবভিয়াসলি পাওয়ার সিগন্যালে এনার্জি ইনফাইনাইট হয়। তো পাওয়ারটা শুধু ক্যালকুলেট করবো। তাহলে 1/t 0 থেকে t। এবার হচ্ছে ইন্টিগ্রেশন মড এক্সটি স্কোয়ার। এবার মড এক্সটি স্কোয়ার মানে হচ্ছে এক্সটি, এক্সটিটা আমাদের কি, এইটা, এইটা আমাদের এক্সটি। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে 16 sin² 6 πt প্লাস পাই/6। এইটা আমাদের অ্যান্সার, মানে এটা আমাদের 16 sin² 6 πt প্লাস পাই/6। এবার হচ্ছে একটা ফর্মুলা, যেটা হচ্ছে sin² ইকাল টু হয় হাফ অফ 1 - cos2 থিটা। sin² ইকাল টু হাফ অফ 1 - cos2 থিটা, এটা তোরা জানিস। এবার এখানে থিটা, এইটা হচ্ছে পুরোটা থিটা, ওই হিসাবে ধর। তাহলে 16 তো কনস্ট্যান্ট, 16 তো বাইরে চলে আসবে। 16/t sin², থিটা একটা টার্ম থাকছে sin², এটা পুরোটা থিটা। তাহলে ওটাকে যদি আমরা স্প্লিট করি, তাহলে আমরা কি পাবো? 0 থেকে t হাফ, আমি গুণই করে নিলাম হাফটাকে, হাফ মাইনাস হাফ cos2 থিটা। এবার cos2 থিটা 2, আর থিটা হচ্ছে পুরোটা 6 πt প্লাস 5, মানে থিটা এখানে কোনটা 6 πt প্লাস পাই/6। তো
তাহলে 2 থিটা মানে 2 পুরোটা 6 পাই টি প্লাস পাই/6। আশা করি বোঝা গেছে। সিম্পল ক্যালকুলেশন, তোরা আমার সাথে সাথে কর, তাহলে বুঝতে পারবি। আর কিছু কিছু স্টেপ ডিটেলস আমি দেখাবো না, মানে ওইগুলো তোরা নিজেরা জানিস, নর্মাল ইন্টিগ্রেশন। 16/t 0 থেকে t অব্দি ইন্ডিকেট হবে, আর সেখানে ডিটি দিতে হবে। ভুলে গেছি, এখানেও ডিটি দিতে হবে। এবার হচ্ছে 0 থেকে t হাফ ইন্টু ডিটি, মানে হচ্ছে এই যে হাফের টুটা এখানে চলে এলো, ডিটি মাইনাস 16/t, গুণ করছি, নর্মাল পেন গুণ করছি, 16/t ইন্টিগ্রেট 0 to t, আর এই হাফের টুটা এখানে চলে এলো, cos 2 θ dt, মানে এরকম। এবার cos 2 যে টার্মটা আছে সেটাকে আমরা গুণ করব, মানে গুণ আকারে লিখবো। তাহলে কত হচ্ছে 12πt প্লাস পাই/3, প্লেন কাটাকুটি, ডিটি, এরকম একটা টার্ম থাকছে। হলো। এবার এই যে ক্যালকুলেশনটা হবে, এটা হচ্ছে 16/2t, আর 0 থেকে t ডিটিকে ইন্ডিকেট করলে আমরা পাই টি, প্লেন ডিটিটাকে ইন্ডিকেট করলে স্মল টি পাবো, ওটাকে 0 থেকে t অব্দি লিমিট বসালে t-0 t হলো, মাইনাস 16/2t। এবার এটাকে ভাঙতে হবে। কীভাবে ভাঙবো? কস থিটা, এটাকে থিটা ধর, তাহলে এটাকে ইন্ডিকেট করব। এবার হচ্ছে এখানে যেহেতু আমি টি এর রেসপেক্টে ইন্ডিকেট করছি, তাই পাই/3 টার্মটাকে বাদ দে, পাই/3 টার্মটাকে মানে ভুলেই যায়, পাই/3 টার্ম একটা যোগ আছে। নর্মাল কস 12πt, এবার যেহেতু আমরা টি এর রেসপেক্টে ইন্ডিকেট করছি, তাই টি ছাড়া এখানে যা আছে সেটা হচ্ছে আমাদের এম, তাহলে কস এমটি ডিটি, এরকম একটা ইন্ডিকেট হবে। পাই/3 বাদই দে, কস এমটি ডিটি এরকম ইন্ডিকেট হবে। তাহলে কস এমটি ডিটি ইন্ডিকেট করলে কত হয়? সাইন এমটি। এবার এখানে কিন্তু পুরোটাই লিখতে হবে, সাইন যেরকম থাকে আর কি, যা থাকে সেটাই লিখতে হয়। সাইন 12πt প্লাস পাই/3 হলো, বাই, এবার এম এর ভ্যালুটা নিচে বসবে 12π, এবার লিমিট বসবে কত? 0 থেকে t, 0 থেকে t অব্দি লিমিট বসবে। এবার এখানে টি তো কেটেই যাবে, এখানে তো টি এর কোনো গল্পই নেই, তাহলে এখানে হচ্ছে আমাদের 16/2, যেমন দেখা তেমন রইলো। আর এখানে হবে 16/2t। এবার টি এর ভ্যালু আমরা জানি 1/3, কিন্তু এখানে আমরা টি এর ভ্যালু বসাবো না, এইখানে টি এর ভ্যালুটা বসাবো না, বসাবোটা হচ্ছে ভেতরে। এবার হচ্ছে 12π, নিচে যেমন থাকার থাকবে, এর সাথে কোনো সম্পর্ক নেই। ফার্স্টে এই স্মল টির জায়গায় ক্যাপিটাল টি বসবে। এবার ক্যাপিটাল টি এর ভ্যালু কত? 1/3। এটা তোরা এখানেই লিখে নিতে পারিস, এই টিটাকে মুছে, যে 1/3 এখানেই লিখে নিতে পারিস। এবার যদি টি এর, এই যে টি এর জায়গায় তুই 1/3 বসাস, তাহলে কি পাবি? সাইন 4π প্লাস পাই/3, এরকম একটা টার্ম পাবি। হলো, তারপর যদি টি এর জায়গায় 0 বসাস, তাহলে পুরোটাই 0 হয়ে গেল, তাহলে সাইন পাই/3, এরকম একটা টার্ম পাবি। এবার আরেকটা যেটা প্রিন্সিপাল, এই যে আমরা এখানে 0 থেকে t অবধি কস থিটা, যেটা ধরেছি থিটা, যাকে ধর 0 থেকে t অবধি কস সিগনাল ইন্ডিকেট করছি। এবার ফুল পিরিয়ড, এবার 0 থেকে t কি একটা পিরিয়ড, এবার কোনো পিরিয়ডে যদি কস সিগন্যালকে ইন্টিগ্রেট করা হয়, তাহলে তার ভ্যালু অলওয়েজ 0 হয়। মানে ফুল পিরিয়ডে যদি কস সিগন্যালকে ইন্টিগ্রেট করা হয়, তার মানে কোসাইন সিগন্যালকে যদি ইন্টিগ্রেট করা হয়, তার ভ্যালু অলওয়েজ 0 হয়। সেটা তোরা ধর তোদের সময় নেই হাতে বেশি, তাই তোরা ওই কথাটা লিখে দিয়ে পুরোটাকে 0 বসিয়ে দিতে পারিস, আলটিমেট তোদের এখানে 0ই আসবে, 16/2। কিন্তু সেটা আমি বলছি এরকম করে দেখিয়ে দিবি। যদি সময় না থাকে, তাহলে বেস্ট আইডিয়া হচ্ছে সেটা। তাহলে 16/2t, এবার এই ভ্যালুটা তোদের তোদের আসবে 0, কারণ সাইন 4π প্লাস পাই/3 হচ্ছে সাইন পাই/3 মাইনাস সাইন পাই/3, 0 হয়ে গেল, তাহলে পুরোটা 0 হয়ে গেল, তাহলে আলটিমেট আমরা পেলাম কত ভ্যালু? 16/2। তাহলে তোরা দেখছিস অলওয়েজ
জিরো থেকে টি অবধি যে কোনো কোসাইন সিগন্যালকে ইন্ডিকেট করলে, বা জিরো থেকে টি মানে হচ্ছে একটা ফুল পিরিয়ডে কোনো কোসাইন সিগন্যালকে ইন্ডিকেট করলে তার ভ্যালু অলওয়েজ জিরো হয়। এখানে জিরো পেলাম, তাহলে হচ্ছে 16/2। এবার হচ্ছে যেটা তোদের দেখানো, যে 16/2 কথাটা অ্যাকচুয়াল কোনখান থেকে এলো, যেটা হচ্ছে এই দেখ, 4^2/2। এবার আমি কেন 16/2 দিয়ে 4^2 লিখলাম? এই ফোরটা কিন্তু তোদের ভালো করে যদি তোরা দেখিস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা শর্ট কোশ্চেন। এই ফোরটা কিন্তু তোদের এইটা, এই যে ফোর কিন্তু তোদের এই ভ্যালুটা। এবার ফোর অ্যাকচুয়াল কি, এই যে সাইন সিগন্যালটা, সাইন 6πt+5, মানে সাইন 6πt প্লাস π/6, এই যে সিগন্যালটা, এর অ্যাম্পলিচিউড হচ্ছে ফোর। মানে সাইন 6πt প্লাস π/6 এর অ্যাম্পলিচিউডটা হচ্ছে ফোর। তাহলে তোরা দেখতেই পাচ্ছিস যে এই সিগন্যালটা অবভিয়াসলি এটা পাওয়ার সিগন্যাল। পাওয়ার সিগন্যাল বলেই তবে না আমরা পাওয়ারের একটা ফাইনাইট ভ্যালু পেয়েছি। পাওয়ারের আমরা একটা ভ্যালু পাচ্ছি মানে সেটা অলওয়েজ পাওয়ার সিগন্যাল। আর আরেকটা যেটা দেখানো, যে দেখ এখানে দেখ, এই ব্র্যাকেটের ভেতরে যাই লেখা থাকুক না কেন, তাতে কিন্তু কিচ্ছু ফারাক হলো না। পাওয়ারের ভ্যালু অলওয়েজ এই অ্যাম্পলিটিউডের উপর ডিপেন্ড করবে। মানে সাইনের ব্র্যাকেটের ভেতর কি লেখা আছে না লেখা আছে, 4πt প্লাস π/6 বা যাই থাকুক না কেন, বা শুধু 6πt থাকুক, বা 6πtর সাথে যাই কিছু যোগ থাকুক, কিচ্ছু যায় আসে না। সাইনের পরের যে ব্র্যাকেট, ওর ভেতরে কি আছে না আছে কিচ্ছু যায় আসে না। পাওয়ার অলওয়েজ এই অ্যাম্পলিটিউডের স্কোয়ার বাই টু, এটা হবে অলওয়েজ। তোরা শুধু চোখ রাখবি যে সাইনের আগে কি নাম্বার লেখা আছে। কিছু না লেখা মানে ওয়ান লেখা আছে, আর কিছু লেখা মানে সেই ভ্যালুটা স্কোয়ার বাই টু। অলওয়েজ সাইনের আগে যে ভ্যালুটা লেখা থাকবে তার স্কোয়ার বাই টু। এই সাইনের পাশে কি লেখা আছে তাতে কিচ্ছু যায় আসবে না, তোরা নিজেরাই দেখতে পেলি। তাহলে আশা করি বোঝা গেল। আর আশা করি এটাও বোঝা গেল যে এটা একটা পাওয়ার সিগন্যাল। এনার্জির ভ্যালু পাওয়ার সিগন্যালে কি হয়? ইনফাইনাইট। এনার্জি সিগন্যালের ক্ষেত্রে পাওয়ারের ভ্যালু জিরো হয়, কিন্তু পাওয়ার সিগন্যালের ক্ষেত্রে এনার্জি ভ্যালু ইনফাইনাইট হয়। তাহলে এটা পাওয়ার সিগন্যাল। এবার আমি এনার্জি ইকুয়াল টু ইনফাইনাইট লিখে দিলাম, কিন্তু তোরা সেটা নিজেরা করে দেখবি এই একইভাবে, একই পদ্ধতিতে। তাহলে পদ্ধতিটা কি চেঞ্জ হবে? শুধু 1/t যেটা লিখছিস, 1/tটা লিখবি না। পিতে তো একটা 1/t আসছে, এই 1/tটা লিখবি না। কারণ এনার্জির সাথে পাওয়ারে খুব একটা ডিফারেন্স নেই কিন্তু। এনার্জিও সেই একই জিনিস, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ইনফাইনাইট সিগন্যালের ক্ষেত্রে, বা যে কোনো ডিফিনিট সিগন্যালের ক্ষেত্রে নর্মাল ইন্ডিকেট করা, সে একই কিন্তু হরে ধরে। তোরা নিজেরাই দেখেছিস ক্যালকুলেশনগুলোতে কোনো রকম কিছু চেঞ্জ হয় না, শুধু চেঞ্জ হয় একটা 1/t আসে বা 1/2t আসে, এটাই শুধু চেঞ্জ হয়, আর তো কোনো রকম কিছু চেঞ্জ দেখতে পাস না। সেইটাই। তাহলে আশা করি বোঝা গেছে, আশা করি কোনো ডাউট নেই। তাহলে আশা করি কোনো ডাউট নেই, একই জিনিসই হবে। এনার্জির ক্ষেত্রে তোরা যদি দেখিস ইনফাইনাইট পাবে। এখানে যেমন তোরা একটা ভ্যালু পেলি, ওখানে তোরা ইনফাইনাইট পাবে। তাহলে বোঝা গেল। তাহলে এরকম একটা ভ্যালু পেলি। আর এর পরের ভিডিওতে আমি যে বেসিক যে নর্মাল যে সাইনোসয়েডাল সিগন্যাল যেটা বললাম, এস এন ওমেগা টি, ওর ক্ষেত্রে কিন্তু লিমিট টি টেস টু ইনফিনিটি হবে। হুম। ওর ক্ষেত্রে কিন্তু লিমিট টি টেস টু ইনফিনিটি হবে। আর এরকম যদি দেয়, তোদের এনার্জি ক্যালকুলেট না করে দেখালেও হবে। বেসিক্যালি এটা এসেছিল যে, মানে একেবারে তিনটে কোশ্চেন দিয়েছিল, একেবারে তিনটে কোশ্চেন দিয়েছিল, নিয়ে বলেছিল যে প্রুফ করো। ফলে সেখানে ইন্ডিভিজুয়ালি ধরে ধরে পাওয়ার এনার্জি না দেখালেও হবে। লিখে দিবি যে পাওয়ারে যেহেতু এটা ফাইনাইট ভ্যালু পেয়েছি, তাই অবভিয়াসলি এনার্জি ভ্যালু ইনফাইনাইট হবে। আর যেহেতু এটা পিরিয়ডিক সিগন্যাল, তাই পাওয়ার সিগন্যাল হয়ে গেল। তাহলে আশা করি বোঝা গেল। এর পরের ভিডিওতে এনার্জি তোদের দেখানোর দরকার নেই, এরকম লিখে দিবি। দরকার নেই, এরকম যখন দেবে সিগন্যাল, প্লেন ভ্যালুটা দেখাবি ক্যালকুলেট করে, যেমন আমি দেখালাম, দিয়ে লিখে দিবি এনার্জি ইকুয়াল টু ইনফাইনাইট। যেহেতু এটা পিরিয়ডিক সিগন্যাল, তাই পাওয়ার সিগন্যাল হয়ে গেল। মানে এই কারণটাও যেমন পাওয়ারে একটা ফাইনাইট ভ্যালু পাচ্ছি, এনার্জিটা ইনফাইনাইট ভ্যালু পাচ্ছি, এবং এটা পিরিয়ডিক সিগন্যাল, সেই কারণে এটা পাওয়ার সিগন্যাল। আর যদি ওরকম দেয় যে এস আই ওমেগা টি, তাহলে আলাদা ব্যাপার, তাহলে পরের ভিডিওটা তোদের দেখতে হবে।
তখন কিন্তু লিমিট টি টেস্ট ইনফিনিটির একটা ব্যাপার আসবে। এখানে যেহেতু টিটা ইনফাইনাইট নয়, টি এর একটা ভ্যালু আছে, সেই কারণে লিমিট টি টেস্ট ইনফিনিটিটা বসালাম না। কিন্তু এনার্জি সিগন্যালের ক্ষেত্রে পাওয়ারের ভ্যালু 0 হয়, কিন্তু পাওয়ার সিগন্যালের ক্ষেত্রে এনার্জি ভ্যালু ইনফাইনাইট হয়। যতটা নিজেরাও জানিস, ভিডিও আছে। তো নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই। If I make you crazy, just take it easy.